আমাদের মন্দিরটা একটা নতুন জায়গায় স্থাপন করলাম, হঠাৎ এমন হয়ে যাবে বুঝে উঠতে পারলাম না। এই রুমের এই কর্নারে অনেক দিন ধরে মন্দিরটা ছিল। ভেবেছিলাম সময় করে এই মন্দিরটার একটু জায়গার পরিবর্তন করব। এই ড্রয়িং রুমের ওই কর্নারে রাখবো বলে ঠিক করেছি, নয়তো এই জায়গাটাতেও রাখা যেত, কিন্তু যেহেতু ওই ডাইনিং টেবিলটা একটু সরিয়ে ওই ফ্যানের তলায় করব, তাই একদম কাছাকাছি হয়ে যাবে মন্দির আর ডাইনিং টেবিল, তাই ভেবেছি একটু দূরে ওই কর্নারে রাখবো। কিন্তু এখানে আবার একটা সমস্যা দেখা দিয়েছে, বেশি উঁচুতে তো রাখা যাবে না, মেন দরজাটা খুলতে বন্ধ করতে আবার একটু সমস্যা হবে। ডাইনিং টেবিলটা সরাতেই একটা আইডিয়াল জায়গা খুঁজে পাওয়া গেছে, এই জায়গাটা হলে আর কোনো ঝামেলা নেই। তবে কাঠের এই ভারী মন্দিরটা জানি না এই স্টিকি ওয়াল স্টিকারে থাকবে কিনা। যাই হোক, আটকে গেছে দেখছি। এবার ঠিক ওর উপরটা হ্যাঙ্গিং একটা ধূপ রাখার জায়গা করলাম, যদিও এতে ধূপ বা মোমবাতি দুই রাখা যাবে। বড্ড সিম্পল লাগছে। দাঁড়াও, এই মানি প্ল্যান্টটা এখানে রেখে দেখি কেমন লাগছে। এবারে কিন্তু দারুণ লাগছে। এবারে এই মন্দিরটা পূর্ণ হওয়ার অপেক্ষা। ওই স্টিকারে আটকে মনটা আমার প্রথম থেকেই কিন্তু কিন্তু করছিল। সন্ধেবেলা সবে আমি ভেবেছিলাম ঠাকুরগুলো মন্দিরে নিয়ে যাব, খুব জোর বেঁচে গেছি। পরের বার একটা ড্রিল আনতে হবে, তবে এটা স্বয়ং সম্পূর্ণ হবে। কিন্তু কি অবাক কাণ্ড দেখো, অত উঁচু থেকে পড়েও কাঁচের জারটা ভাঙেনি। ঈশ্বর এ যাত্রায় বাঁচিয়ে দিলেন। যাই হোক, চলো সবাই ভালো থাকো, আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।